ওকেআই উম্মাহ ফাউন্ডেশনের সদস্য সম্মেলন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। 1 ফেব্রুয়ারি শনিবার কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন সোনারপাড়া বিচ এলাকার হোয়াইট গোল্ড হ্যাচারি প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সকাল 11:30টা থেকে কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বিশিষ্ট দায়ী মাওলানা আবু রুমাইসা এবং মাওলানা আবু মারদিয়া। আমরা ইন্নামাল মুসলিমুনা ইখওয়া হিসাবে কোরআনের এই ভাষাতে আমরা পরস্পর বাইরে সফলতা নিয়ে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে সফলতা এই বিষয়টি অত্যন্ত সুমিষ্ট একটি শব্দ। কোরআন ও হাদিসের আলোকে বিশ্বভিত্তিক আলোচনা করেন তারা। দুপুরের খাবারের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়, যেখানে মাওলানা মুয়াজ্জম হুসাইন, মাওলানা জালালউদ্দিন মেম্বার এবং রিদওয়ানুল হক জিসান সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এ সময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং সামাজিক উন্নয়নে এই ফাউন্ডেশন কী ভূমিকা রাখতে পারে সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এর আগে প্রথম অধিবেশনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে অনুষ্ঠানের শেষাংশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মশালা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে জ্ঞান ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা হয়। ফাউন্ডেশনটির চেয়ারম্যান মাওলানা মুয়াজ্জম হুসাইন বলেন, উম্মাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন, যেটার কাজ হলো লিওয়াজিহিল্লাহ, একদম চ্যারিটি ফান্ডের মতো। তো এখান থেকে আমরা আমাদের কার্যক্রমের মতো রয়েছে যে আমরা ইসলামিক সেমিনার করব, সিরাত প্রতিযোগিতা করব এবং অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো এবং মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ আমাদের উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কমপ্লেক্স নির্মাণ হবে ইনশাআল্লাহ। এরপর আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান করার আমাদের প্ল্যান রয়েছে এবং আমাদের জোন ওয়াইজ আমাদের উপশাখা গঠিত হবে এবং অলরেডি উপশাখা বিভিন্ন জায়গায় আছে। তো আজকে আমাদের এই প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের এই উম্মাহ ফাউন্ডেশনের আপনার সদস্য সম্মেলন বনভোজন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। ফাউন্ডেশনের নীতি নির্ধারণী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য নজরুল ইসলাম বলেন, উম্মাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এটা 2019 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা আসলে প্রতিষ্ঠিত হয়েছিল একটা অরাজনৈতিক এবং সমাজ কল্যাণমূলক একটা প্রতিষ্ঠান হিসাবে। তো আমাদের লক্ষ্য ছিল তখন থেকেই যে আমাদের সমাজের যে যুবকদের, তরুণদেরকে বিশেষ করে ইসলামের পথে ডাকা এবং ইসলামিক বিভিন্ন সেমিনার এবং প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে ইসলামিক জ্ঞান অনুসন্ধানের সুযোগ করে দেওয়া। তো এই উদ্দেশ্যে আমাদের শুরু। পরবর্তীতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিই। এর মধ্যে আমাদের বিভিন্ন দুর্যোগের সময় ত্রাণ বিতরণ, তারপর হচ্ছে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এভাবে আমরা বিভিন্ন কার্যক্রম, বৃক্ষরোপণ থেকে শুরু করে অনেক কার্যক্রম হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো 2019 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত আমরা বেশ কয়েকটা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছি। আজকে আমাদের সদস্য সম্মেলন আর বনভোজন অনুষ্ঠিত হচ্ছে। তা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের জোন রয়েছে, শাখা উপশাখা রয়েছে, পাইনেশিয়া, সোনারপাড়া, মরিচা, তারপর আপনার কোটবাজার, কক্সবাজার। আর আমাদের এই সংগঠনের মূল শাখাটা হবে ইনশাল্লাহ ঢাকা কেন্দ্রিক। তো এইভাবে আমরা আমাদের কার্যক্রমটা পরিচালনা করব। মুহাম্মদ আমিন বলেন, উম্মাহ ফাউন্ডেশন আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক এবং কল্যাণমূলক কাজ করে যাচ্ছি সমাজের কিছু দিনী ভাইদেরকে নিয়ে। তো এইটা যাতে আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি সেই উপলক্ষে আজকে আমাদের বার্ষিক বনভোজন এবং সদস্য সম্মেলন করতেছি, যাতে মানুষের মাঝে মানবিক কল্যাণমূলক কাজের প্রসারতা গড়াতে পারি সেজন্য। পাশাপাশি ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানুষকে সঠিক ইসলামের বার্তাটা পৌঁছানো আমাদের উম্মাহ ফাউন্ডেশনের উদ্দেশ্য। উম্মাহ ফাউন্ডেশনের সাথে সর্বস্তরের মানুষ সাথে থাকে, আমরা যাতে আরও সুদূর প্রসারী পদক্ষেপ নিতে পারি। এই আয়োজনের মাধ্যমে উম্মাহ ফাউন্ডেশন তাদের সদস্যদের মধ্যে ঐক্য ও উদ্দীপনা সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত শ্রোতারা। মূল বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এরপরে গিয়ে আমরা যারা দিনী ভাই আছি একই সাথে দেখা হওয়া বা একসাথে আমাদের একটা আনন্দের বিষয় এটা যে আমরা একটা জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য একটা স্পেস পেয়েছি। এই জন্যে আসলে আমি এখানে অংশগ্রহণ করেছি। একটা কাজে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে প্রতি মাসে মাসে প্রায় 1-2টা করে দিনই প্রোগ্রামও হয়, সে সবার সাথে
উম্মাহ ফাউন্ডেশনের এই অনুষ্ঠানটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে তুলে ধরার পাশাপাশি সদস্যদের মধ্যে আত্মীয়তা ও সহযোগিতার মনোভাব জাগ্রত করেছে। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। 2019 সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুয়াজ্জম হোসেনের নেতৃত্বে এবং নজরুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। তাওহিদুল ইসলাম রাফি, নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।